হ্যালো এভরিওয়ান, vidonko.com ওয়েবসাইটে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি সৌরভ দে, তোমাদের ম্যাথ টিউটর। এখানে যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব, দেখো আমাদের এখানে একটি অবকল সমীকরণ দেওয়া আছে এবং এই অবকল সমীকরণটির আমাকে ক্রম এবং মাত্রা নির্ণয় করতে বলছে। তো যখন আমরা এভাবে ক্রম এবং মাত্রা নির্ণয় করব, আমাদেরকে দেখতে হবে যে অবকল সমীকরণে যে অন্তর্কলজগুলি আছে, যেমন এইটা ডি স্কোয়ার ওয়াই ডিএক্স স্কোয়ার ডিওয়াই ডিএক্স। তো যেমন এই যত অন্তর্কলজগুলি যেন করণীমুক্ত হয়, অর্থাৎ এর টু দি পাওয়ারে এর পাওয়ারে যেন এরকম 1/3 বা 1/4 বা যাই হোক হাফ, মানে কোনো এরকম ভগ্নাংশ যেন না থাকে, সেটা আমাকে লক্ষ্য করতে হবে। তো তাহলে দেখো, এটাকে আমরা করণীমুক্ত করার জন্য কি করব, দেখো প্রথমে আমরা ডি স্কোয়ার ওয়াই ডিএক্স স্কোয়ার রাখলাম, তার সঙ্গে আমরা রাখছি এক্স টু দি পাওয়ার 1/4। কিন্তু এই মাঝের যে অংশটা রয়েছে, তো একে আমরা কি করলাম না, ডান দিকে নিয়ে চলে গেলাম। আমরা তাহলে ডান দিকে কি পেয়ে যাব না, মাইনাস ডিওয়াই ডিএক্স হোল টু দি পাওয়ার 1/3। তো দেখো, এই অংশটাকে করণীমুক্ত করার জন্য কি করতে হবে, আমাকে উভয় পক্ষে ঘন করে দিতে হবে। তাহলে আমরা উভয় পক্ষে ঘন করে দিলে বাম দিকে কি পাবো, ডি স্কোয়ার ওয়াই ডিএক্স স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার 1/4 এর কিউব করব, এবং ডান দিকেও দেখো কিউব করব। দিলে কি হবে, এই মাইনাস অফ ডিওয়াই ডিএক্স এর 1/3 তো ছিলই, তার টু দি পাওয়ার একটা কিউব আসবে। তো বাম দিকের অংশটা দেখো, ডি স্কোয়ার ওয়াই ডিএক্স স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার 1/4 হোল কিউব। এবার ডান দিকে দেখো, এই -1 এর মাইনাস গুণ আছে, মানে -1 রয়েছে, তো তার কিউব মানে তো মাইনাস হচ্ছেই। আর এখানে এই যেটা ছিল ডিওয়াই ডিএক্স, দেখো এর হোল টু দি পাওয়ারে কি হবে না, এই 1/3 এবং 3 এই পাওয়ারে পাওয়ারে গুণ হয়ে 1 চলে আসবে। তো দেখো, আমাদের এখানে অন্তর্কলজগুলো করণীমুক্ত হয়ে গেল। এবারে একটা জিনিস লক্ষ্য করো, আমরা যখন এই দিকের পার্টটাকে ভেঙে নেব, তো এই দিকের পার্টটাকে ভাঙলে আমাদের যে ডি স্কোয়ার ওয়াই ডিএক্স স্কোয়ার এর হাইয়েস্ট আমরা পাওয়ার কত, 3 পেয়ে যাব। তারপরে আরও অন্যান্য টার্ম থাকবে, কিন্তু আমাদের হাইয়েস্ট যে পাওয়ারটা বা ঘাতটা 3 আসবে, ঠিক আছে। এবং ডান দিকে যেমন আমাদের ছিল মাইনাস ডিওয়াই ডিএক্স রাখলাম। এবারে আমাদেরকে বলা আছে এর ক্রম এবং মাত্রা কত। তো প্রথম তো ক্রম বলতে কোনটা না, ক্রম মানে হলো সবচেয়ে বেশি কতবার অন্তর্কলন নেওয়া হয়েছে সেটাকে বোঝানো। এখানে দেখো, আমরা এক্সের সাপেক্ষে সবচেয়ে বেশি 2বার অন্তর্কলন নিয়েছি, সেই জন্য এখানে ক্রম 2। এবং মাত্রা কত হবে, মাত্রা হলো সবচেয়ে বেশি ক্রমের যে অন্তর্কলজ তার ঘাত। তাহলে সবচেয়ে বেশি ক্রমের অন্তর্কলজ এইটা ডি স্কোয়ার বাই ডিএক্স স্কোয়ার, তার ঘাত কত ছিল, 3। সেই কারণে মাত্রা হবে 3। অর্থাৎ এখানে আমাদের যে অবকল সমীকরণটির যেটা চাওয়া হচ্ছে, যে ক্রম এবং মাত্রা, সেটা হবে 2 ও 3। 1 নম্বর অপশান হবে সঠিক অ্যান্সার। vidonko.com ওয়েবসাইটে এই ম্যাথটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এরকমই নানা প্রশ্ন এবং তাদের সমাধানের জন্য তোমরা আমাদের ওয়েবসাইটটি ভিজিট করো। ধন্যবাদ।